আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বরাবর মতো আজকেও নতুন একটি কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ফাইনালি কিন্তু মালয়েশিয়া চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। তো কে কে কলিং ভিসা যেতে আগ্রহী অবশ্যই আপনারা জানাবেন। মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু অনেক দিন ধরে বন্ধ ছিল, তো ফাইনালি কিন্তু চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু মালয়েশিয়া সফরের মাধ্যমে কিন্তু নতুন দুয়ার খুলতে যাচ্ছে মালয়েশিয়ার জন্য। অনেক সেক্টরে কিন্তু মালয়েশিয়া কর্মী যাবে মালয়েশিয়া কলিং ভিসায়। তো ফাইনালে কিন্তু নতুন নতুন কিন্তু সেক্টর যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য কলিং ভিসা মালয়েশিয়া। তো ফাইনালি কিন্তু খুলে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা, তাই অবশ্য যে সকল প্রবাসী ভাইরা অধীর আগ্রহে বসেছিলেন যে মালয়েশিয়া যাবেন তাদের জন্য কিন্তু মালয়েশিয়ার দুয়ার কিন্তু খুলে যাচ্ছে। তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিংয়ে কিন্তু কর্মী যাওয়ার কিন্তু প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু মালয়েশিয়া সফর করেন, সেখানে বিভিন্ন চুক্তি হয়। তো তার মধ্যে চুক্তি বাংলাদেশিদের জন্য কিন্তু চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নতুন করে। তো ফাইনালি কিন্তু আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কিন্তু কর্মী যাওয়া শুরু হবে। আগস্টে হয়তো মেডিকেল শেষের দিকে হয়তো মেডিকেল শুরু হতে পারে। এই নিয়ে কিন্তু অনেকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন তথ্য কিন্তু ছড়ানো হচ্ছে। তো আসলে কি আগস্টে মেডিকেল শুরু হবে? তো আগস্টে কিন্তু মেডিকেল শুরু হবে না, সামনের মাসে হয়তো মেডিকেল, সেপ্টেম্বরের দিকে হয়তো মেডিকেল শুরু হতে পারে। তো যে সকল প্রবাসী ভাইরা অধীর আগ্রহে বসেছিলেন যে মালয়েশিয়া যাবেন তাদের জন্য কিন্তু অনেক বড় গুড নিউজ এটি। কারণ অলরেডি কিন্তু মালয়েশিয়া 48টি মেডিকেল সেন্টারের তালিকা কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো ফাইনালি মালয়েশিয়ার কলিং বিষয় চালু নিয়ে কিন্তু অনেক তথ্য, ভুয়া তথ্য বিভিন্ন রিক্রুটিং এজেন্সি কিন্তু ছড়াচ্ছে। তারা কিন্তু বলছে যে মালয়েশিয়ার কলিংয়ের জন্য আপনাদের ফাইল এখনই জমা দেন। আসলে কি আপনারা এখন থেকে আপনাদের পাসপোর্টটি, মূল্যবান পাসপোর্টটি কি জমা দিতে পারেন? তো মালয়েশিয়ার কলিং বিষয় কিন্তু অলরেডি চালু হয়ে যাচ্ছে, তো এখন থেকে ফাইল আপনারা জমা দিতে পারেন। তো আপনার যদি বিশ্বস্ত কোনো রিক্রুটিং এজেন্সি থাকে, যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার লোক পাঠাতে পারে, সে সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা ফাইল জমা দিতে পারেন। আপনার মূল্যবান পাসপোর্টটি কিন্তু জমা দিতে পারেন। তো জমা দেওয়ার সময় একটি বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের যদি কয় মেডিকেল করতে হবে, তো মেডিকেল করতে হলে কিন্তু অনলাইন করতে হয়। মালয়েশিয়ায় মেডিকেল সবসময় অনলাইনে হয়ে থাকে। EFWCMS এর মাধ্যমে কিন্তু মেডিকেল সম্পাদন করাতে হয়। সেখানে কিন্তু আপনার চোখের ফিঙ্গার এবং হাতের 10 আঙ্গুলের ফিঙ্গারের প্রয়োজন হয়।